হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 10টা কিচেন টিপস, যেটা ভীষণ দরকারি, ভীষণ কার্যকরী। এই 10টা কিচেন টিপস জানা থাকলে আপনার অনেক কাজ সহজ হবে। তো এই 10টা কিচেন টিপসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি দুধ জ্বলে যায় বা পুড়ে যায়, ধরুন দুধ জাতীয় যে কোনো জিনিস, যেমন পায়েস হতে পারে, ক্ষীর হতে পারে, বা যে কোনো এই টাইপের পিঠে পুলি দুধ এরকম পুড়ে গেলে সেটা দুধের গন্ধ কি করে দূর করবেন। তারপর ভাত পুড়ে গেলে ভাতের গন্ধ কি করে দূর করবেন, ভাতের পোড়া গন্ধ। তারপরে ধরুন যে কোনো গ্রেভি তরকারি যদি পুড়ে যায়, যেমন মাংস, আলুর দম এই টাইপের তরকারি পুড়ে গেলেও কি করে গন্ধ দূর করবেন। আর তাছাড়া নর্মাল সাদা ঝোল তরকারি, যেগুলো নর্মাল তরকারি, সেটারও গন্ধ কি করে দূর করবেন, সেটা নিয়েই পুরো ভিডিওটা থাকবে। আরও এইগুলো তো ছাড়াও আরও দরকারি কিচেন টিপস থাকবে। তো ভীষণ দরকারি কিচেন টিপসগুলো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা মিস করে যাবেন যে কি কি কিচেন টিপসগুলো আমি বললাম, আর স্কিপ করে গেলে পুরোটা ভালো করে বুঝতেও পারবেন না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন কিচেন টিপসগুলো দেখে নিন যে কি কি কিচেন টিপস। তো বন্ধুরা, একদম ফার্স্ট টিপসটা হচ্ছে খুব দরকারি। যেমন প্রত্যেকের ঘরে এরকম ফ্লাস্ক থাকে, তো এই ফ্লাস্কে করে আমরা যখন চা কফি নিয়ে যাই কোথাও, ধরুন ট্রেনে ট্রাভেল করছি বা গাড়িতে ট্রাভেল করছি, ঠান্ডার সময় তো সবাই নিয়ে যায়, অনেক সময় ঘরেও আমরা বানিয়ে রাখি, বা নর্মালিও হয়তো অনেক দিন ফ্লাস্ক বন্ধ আছে, সেটাও কিন্তু দেখবেন ভিতরে একটা স্মেল হয়, খুব গন্ধ হয়, বা এই ফ্লাস্কের ভিতরে এই যে কফি চায়ের দাগগুলো লেগে যায়, তো সেটার থেকে কি করে মুক্তি পাবেন বা এই গন্ধটা কি করে হটাবেন। তো সেটার জন্য দেখুন, ফ্লাস্কটা প্রথমে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে, নিয়ে একটা লেবুর রস চিপকে দিতে হবে, হাফ লেবু যে কোনো, দিয়ে তার মধ্যে একটু খাওয়ার সোডা দিলাম। দেওয়ার পরে বন্ধুরা একদম ফুটন্ত গরম জল দেবেন, এতে দিয়ে মোটামুটি খাওয়ার সোডাটা কিন্তু মাস্ট দেবেন, না থাকলে নুন দেবেন, এমনি খাওয়ার নুন দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে 1 থেকে 2 ঘন্টা ঢেকে রেখে দেবেন। দেওয়ার পরে একটু ভালো করে ঝাঁকিয়ে আর প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন ফ্লাস্কের ভিতরে কোনো গন্ধ নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখছেন ফ্লাস্কটা কতটা ভালো পরিষ্কার হয়ে গেছে। তো এবার বন্ধুরা সেকেন্ড টিপসে আসি। সেকেন্ড টিপস হচ্ছে, আমরা লেডিসরা সবসময় দেখুন সবজি কাটছি, মাছ ধুচ্ছি, মাছ কাটছি, তো একটা নখের মধ্যে স্মেল হয় বা নখের মধ্যে নোংরা জমে যায়, সবজি কাটার আলু পেঁয়াজ কাটতে গেলে একটু কালচে ভাব হয়ে যায় নখ। তো আমরা সেটার থেকে কি করে মুক্তি পাবো? তো এইরকম যাদের একটু নখ বড় হয় তাদের তো আরোই নখ ঢুকে যায়, যেমন আমার হয়। তো সেটার থেকে মুক্তি পেতে গেলে লেবু ঘষতেই পারেন, সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু নখের ভিতর থেকে কি করে নোংরা বের করবেন? তার জন্য দেখুন এরকম একটু কোলগেট নিয়ে ভালো করে ব্রাশ দিয়ে, পুরানো ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিলেই নখের ভিতরে একদম পুরো পরিষ্কার ঝকমকে তকমকে হয়ে যায়। তো দেখলেন এই টিপসটাও ভীষণ ভালো আর ভীষণ কার্যকারী। তো কোলগেট দিয়ে ট্রাই করে দেখবেন। এবার বন্ধুরা থার্ড টিপসে আসি। দুধ জাতীয় যে কোনো জিনিস, আমি আর সেটা দেখালাম না যে কি বানাবেন, পায়েস হতে পারে, ক্ষীর হতে পারে, পিঠে পুলি হতে পারে, দুধ জাতীয় যে কোনো জিনিস যদি আমরা আমাদের পুড়ে যায়, ধরুন অনেক সময় স্টিলের বাসনে বা অ্যালুমিনিয়ামের বাসনে আমরা ভুলে গেছি কোনো কিছু বানাতে, অ্যাবসেন্ট মাইন্ডে পুড়ে গেছে, তখন আপনারা কি করবেন, তাতে একটু নুন দিয়ে দেবেন। আর সব থেকে প্রথমে এই বাসন থেকে অন্য বাসনে ট্রান্সফার করবেন দুধটা, এই দুধটা যেন ওই বাসনে আর না থাকে, অন্য বাসনে করবেন। আমার যেহেতু পড়েনি সেই জন্য আমি করলাম না। আর যদি মিষ্টি জাতীয় জিনিস বানান অবশ্যই এই ধরনের এলাচ দেবেন, 3-4টে এলাচ দিলে দেখবেন একদম স্মেল চলে গেছে, পোড়া গন্ধ। আর দারচিনি দিতে পারেন, দারচিনিও কিন্তু ভীষণ কার্যকারী পোড়া গন্ধ দূর করার জন্য। এবার বন্ধুরা ফোর্থ টিপসে আসি। ফোর্থ টিপস হচ্ছে, এই ধরনের ধরুন আমাদের কাছে এরকম বেড কভার পরে থাকে অনেকগুলো, এই ধরনের যেগুলো আমরা ট্রেনে ট্রাভেল করি, এই ধরনের হালকা কম্বলগুলো বা পাতলা টাইপের এই ধরনের ব্ল্যাঙ্কেট পরে থাকি। তো আর বাড়িতে অনেক সময় হয়তো গেস্ট এসছে কিন্তু আমাদের কাছে বালিশ নেই বা এইগুলো অগোছালো হয়ে পড়ে রয়েছে, তখন আমরা কি করব, এরকম একটা বালিশের কভার নিয়ে আমরা যদি এটাকে ঢুকিয়ে অর্গানাইজ করতে পারি তাহলে কিন্তু বালিশের শর্টেজও কমে যাবে, গেস্ট আসলে আমরা এটাও ইউজ করতে পারি। আর এটা কিন্তু
কিন্তু খুব হালকা, আজকাল কিন্তু বেশি মোটা বালিশে শোয়া উচিত নয়, তো সেই জন্য এরকম পাতলা বালিশেও আমরা শুতে পারি এটাকে ঢুকিয়ে। তো এতে কি হবে, বেড কভারও আপনারা এইভাবে ঢুকিয়ে বালিশের মতো করতে পারেন, তাহলে ওই জিনিসগুলো এর ভিতরে থাকলে আর এই জিনিসটাও ভালোভাবে সেট হয়ে থাকবে। তো এবার বন্ধুরা 5th পয়েন্টে আসি। যদি ভাত পুড়ে যায়, ভাত অনেক সময় পুড়ে যায় আমাদের, তো ভাত পুড়ে গেলে প্রথমে কি করবেন, এই বাসন থেকে অন্য বাসনে ট্রান্সফার করবেন। সঙ্গে সঙ্গে অন্য বাসনে নেওয়ার পরে এরকম একটা কাঁচা পেঁয়াজ আপনারা 4 ভাগ করে নেবেন, নিয়ে ভালো করে ভাতের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট। হ্যাঁ না, দিলে দেখবেন ওই কাঁচা পেঁয়াজটা ভাতের গন্ধ পুরো মানে পোড়া গন্ধ পুরো শোক করে নেয়। আর যদি পেঁয়াজে প্রবলেম হয়, এরকম যদি ব্রেড থাকে, 2টো ব্রেড দিয়েও আপনারা ভাতের মধ্যে 10 মিনিট রেখে দেবেন অন্য বাসনে ট্রান্সফার করার পরেই, কিন্তু তাহলেও কিন্তু ব্রেড ভাতের পোড়া গন্ধটা একদম শোক করে নেয় আর খুব তাড়াতাড়ি পোড়া গন্ধ চলে যায়। এটা একদম কার্যকরী, ট্রাই করে দেখবেন সত্যি কতটা কার্যকরী। তো এবার বন্ধুরা আমরা 6th পয়েন্টে আসি। 6th পয়েন্ট হচ্ছে, ধরুন এই এখনকার যে নতুন আলুগুলো, আমরা আলু বা ডিম সেদ্ধ করি, তাতে কি হয় স্কিনটা মানে যেমন আলুর মানে স্কিনটা সহজে উঠতে চায় না, আর ডিম সেদ্ধ করতে গেলে দেখবেন ডিম ফেটে যায়, গিয়ে বেরিয়ে যায়। তাতে কি করবেন, এরকম একটু নুন দিয়ে দেবেন। আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি যাতে তাড়াতাড়ি হয়, তাতে গ্যাসও বাঁচবে। তো আর আমি একটু দেবো লেবু। লেবু কেন দেবো, এরকম ধরুন পুরানো লেবু শুকিয়ে গেছে, একটু লেবুর রস দিয়ে লেবুর ছিলকাটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার এই প্রেশার কুকারের ভিতরে যে কালো দাগ হয়ে যায় আলুর জন্য বা ডিমের জন্য সেদ্ধ করলে জলের একটা দাগ হয়ে যায়, সেটা একদম গায়েব হয়ে যাবে, একদমই দাগ থাকে না। প্রেশার কুকারের যে কালো দাগটা থাকে না, সেটা একদমই থাকে না। দেখুন প্রেশার কুকারও একদম পরিষ্কার হয়ে যায়, আর আলু বা ডিমের স্কিন তুলতেও খুব সহজে হয়ে যায়। তো এই আলুর মধ্যে আলু ডিম সেদ্ধ করবেন যখন, একটু নুন আর লেবু দিয়ে দেবেন, 2-3টে কাজ একসাথে করবে আপনাদের। তো এটাও খুব কার্যকারী কিনা, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা। তো অবশ্যই প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা সম্ভবত এটা 7 নম্বর টিপস। এই ধরনের গ্রেভি জাতীয় তরকারি, এটা আমি আলুর দম বানাচ্ছি, ধরুন এটা চিকেন হতে পারে, ছোলে হতে পারে, ঘুগনি হতে পারে, অনেক সময় পুড়ে যায়। দেখুন আমারও কড়াইতে একটু পুড়ে পুড়ে গেছে, মানে একটু অন্য কিছু করছিলাম, আমি একটু লুচি বানাবো বলে। তো তখন আপনারা কি করবেন, এরকম একটু দই ফেটিয়ে দেবেন। আমার কিন্তু একদমই ইচ্ছা ছিল না যে দই দেবো আলুর দমে, কিন্তু একটু যদি পোড়া গন্ধ হয় সেই জন্য আমি একটু দই দিয়ে দিলাম। দই অল্প একটু ফেটিয়ে দেবেন, আবার দুধও দিতে পারেন। যে তরকারি মনে করেন দুধ দিলে ভালো হবে, সেখানে দুধ দিতে পারেন গ্রেভি তরকারিতে, যেমন মাংসতেও দুধ দিতে পারেন। আর দই দিলে তো ভালো, সব থেকে বেটার। তো দই যদি থাকে সঙ্গে সঙ্গে দই দিয়ে ভালো করে এরকম করে নেবেন, নিয়ে আর যদি বেশি পুড়ে যায় আগে ওই কড়াই থেকে অন্য কড়াইতে আগে ট্রান্সফার করবেন, বা এই কড়াই খালি করে ভালো করে ধুয়ে নেবেন। আর এই রকম যদি গ্রেভি আপনি জল দেওয়ার পরে পুড়ে যায়, তাহলে ওতে কি করবেন, এখন দেবেন, মানে গ্রেভি করার পরে দই দেবেন। যদি মনে হয় আপনার পরে পুড়ে গেছে, যে কোনো সময় দই দিয়ে ভালো করে ফোটাতে হবে। চাইলে একটু চিনি দিয়ে দিন, দই আর চিনি ব্যালেন্স করে দেবে, পোড়া গন্ধটা আর থাকবে না। আর একটু গরম মশলা দিয়ে দিতে পারেন, তাহলেও গন্ধটা অনেকটা কমে যায়। বন্ধুরা 8 নম্বর টিপস হচ্ছে এই আমাদের প্রেশার কুকার, ভীষণ কার্যকারী এটা। প্রেশার কুকারের যেমন আমাদের সিটি পড়তে চায় না, দেখবেন বারবার খোলা পড়া ইউজ করতে করতে আমাদের প্রেশার কুকারের রাবারটা ঢিলা হয়ে যায়। তাতে কি হয়, সাইড থেকে প্রেশার কুকারের সাইড থেকে হাওয়া বেরোতে থাকে, দেখবেন প্রেশার কুকারের সিটি পড়ে না। তো আপনারা কি করবেন, প্রেশার কুকারের সিটিটা মানে এই রাবারটা আপনারা 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবেন যদি এই প্রবলেম থাকে। এক তো প্রেশার কুকারের রাবার আপনাকে চেঞ্জ করতে হবে, যদি চেঞ্জ না করেন প্রেশার কুকারের রাবারটা 15 মিনিট প্রেশার কুকার মানে ফ্রিজে রাখার পরে তারপরে এটাকে লাগিয়ে ইউজ করুন, ভীষণ ভালো সিটি পড়বে আর কোনো প্রবলেম থাকবে না। তো এবার বন্ধুরা এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এই ধরনের তার জালি আমাদের পুরানো হয়ে গেলে আমরা ফেলে দিই। তো পুরানো হয়ে গেলে ফেলে দেবেন না, এরকম একটা ব্রাশের মধ্যে ভালো করে লাগিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আমরা এটাকে বেঁধে একটা বেশ সেট করে নেব। এটা কি কি কাজে লাগবে আপনারা বিশ্বাসও করতে পারবেন না, প্রচুর কাজে লাগবে। এই ধরনের ধরুন আমরা বেসিন পরিষ্কার
পরিষ্কার করছি, বা ধরুন আমাদের কিচেনের যে বেসিনগুলো সাইডগুলোতে আমাদের হাত দিতেও হবে না। আমরা কি ব্রাশ কিনি, এর জন্য অনেক টাকা দিয়ে ব্রাশ কিনি, আর এটা একটা পুরানো ব্রাশের মধ্যে আমরা যদি লাগিয়ে নিই এই ধরনের হারপিক দিয়ে আপনারা যখন পরিষ্কার করেন কোনো কিছু লাগবে না, এইটা দিয়েই ভালো করে পরিষ্কার করবেন, একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে, বিশেষ করে কোনা, এই ধরনের কোনাগুলোতে। তারপরে যে কোনো বেসিনের কোনায়, তারপরে আপনার কিচেনের কোনায়, অনেক সময় যেগুলো ভিতরে কোনো কিছু ধুতে পাচ্ছি না এর ভিতরেও এই ব্রাশটা ঢুকে যাবে। তো কতটা পরিষ্কার হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আশা করি এই টিপসটাও আপনাদের কার্যকারী। এই রকম জালিগুলো আপনারা না ফেলে ব্রাশের মধ্যে লাগিয়ে ইউজ করতে পারেন। তো এবার বন্ধুরা লাস্ট পয়েন্ট হতো এই ধরনের মিক্সড সবজি বা যে কোনো সাদা তরকারি, ধরুন আমরা যে কোনো ঝোল তরকারি নর্মালি মাছের ঝোল করি একটা, এটা যেমন আমি ওলকপি সিম আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল বানাচ্ছি, আপনারা তখন কি করবেন, এই তরকারি যদি পুড়ে যায় তখন কি করবেন, ধরুন কষতে কষতে পুড়ে গেল, তখন একটা পেঁয়াজ কেটে 4 ভাগ করে বা 2 ভাগ করে তরকারিতে দিয়ে দেবেন, আর একটা আলু কেটেও 2-4 ভাগ করে দিয়ে দেবেন। তাহলে দেওয়ার পরে যদি 10 মিনিট ফোটান বা 5 মিনিট ফোটানোর পরে দেখবেন পোড়া ভাবটা অনেকটাই কমে গেছে। আর সত্যি কথা পোড়া ভাব কমে যায়, তারপরে এটাকে তুলে নেবেন, নিলে আর এটা টেস্টেরও ফারাক পড়বে না, আর পোড়া ভাবটাও অনেকটা কমে যাবে। তো আশা করি এই টিপসটাও ভালো লেগেছে আপনাদের। তো বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর সত্যি প্রত্যেকটা টিপস খুব কার্যকারী, আমি ট্রাই করি এগুলো, তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন কতটা কার্যকারী। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।